আসসালামু আলাইকুম। সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তী। তাই আগের দিন থেকেই শুরু হয়ে গেছিল প্রস্তুতি পর্ব। আলপনা দেওয়া, বোর্ডে ছবি আঁকা। তারপরের দিন সকালবেলায় সাদা পোশাক পরে যাওয়া স্কুল। এটা আমাদের ম্যান্ডেটরি করা আছে যে যেকোনো অনুষ্ঠানেই সাদা পোশাক পরে যেতে হবে। ভালোও লাগে সকাল সকাল স্নান করে সাদা পোশাক পরে স্কুলে যেতে। রেডি হয়ে তারপর চলে গেলাম স্কুল। স্কুলে যেতে আমার একটু দেরি হয়ে গেছিলো। তারপর চলে গেলাম স্কুলে। তারপর এক ছাত্রী ছবি তুলে নিল আমার সঙ্গে। তারপর দেখি সবাই চলে এসেছে, প্রস্তুতিও শুরু হয়ে গেছে বাকি। এরা দেখছি ফুলগুলো ছোট ছোট করে কাটছে অর্ঘ্য প্রদান করার জন্য ছবিতে। তারপর শুরু হলো জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত হওয়ার পর বাকি যে স্টেজ সজ্জা ছিল সেগুলোই করতে লাগলো। মঞ্চসজ্জা বললেই ভালো বলি। তারপর ছাত্ররা নিজে নিজে জায়গায় বসে পড়লো আর সবার হাতে হাতে আমি ফুল দিয়ে দিলাম, যেহেতু ছবিতে অর্ঘ্য প্রদান করে অনুষ্ঠান শুরু করবো আমি। তারপর ছাত্রছাত্রীরা একে একে সবাই নিজেরা ফুল দিতে শুরু করলো। আর এই যারা আর মেহেক হচ্ছে একই দেহে হরিহর আত্মা। ওরা নিজেরা বোন নয়, ওরা দুই বন্ধু। একেই বলা হয় আসল প্রকৃত বন্ধু। ছোটবেলা থেকে যারা থাকে না, এগুলো আমরা যাদেরকে একদম আলাদা করতে পারি না। তারপর আমাদের স্কুলের যে প্রধান শিক্ষিকা আর ম্যাডামরা সব এক এক করে অর্ঘ্য প্রদান করার পর পিয়া ম্যাম একটু বক্তৃতা দেওয়ার পর শুরু হলো নাচ। ছাত্রছাত্রীরা নাচগুলো খুব সুন্দর তুলেছে এবার। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম নাচ থেকে। তারপর আবৃত্তি করলো সবাই এক এক করে। আর বড়রা নাচটা খুব সুন্দর করেছিল, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার এই গানে। তাই আমরা পুষ্প অর্ঘ্য প্রদান করা ছাড়া আর কিছু পেলাম না। খুব ভালো করেছিল ওরা। তারপর আর বাকি ছাত্রছাত্রীরা একটু করে। তারপর ম্যাডাম, যিনি আমাদের নৃত্যশিল্পী স্কুলের নাচের ম্যাডাম, উনি নাচলেন মনোমোরো মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তে। তারপর একটু ছবি তোলা। এইভাবেই শেষ হলো আমাদের রবীন্দ্র জয়ন্তী।